হ্যালো, আসসালামু আলাইকুম। হাই ব্রিয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো কি বলুন ভাই, যদি আমি কিছু বলার আগে বুঝেন আপনারা এই ভিডিওটা দেখেন, ফুল ভিডিওটা দেখেন, বুঝেন। এরপর আমি আপনাদেরকে কিছু বলি, বুঝেন। বউ বাচ্চা ঠিক আছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, বউ আছে। তো এদেরকে তো টাকা পয়সা দিতে পারি না আমি। আমার খুব কষ্ট, বুঝছেন। আমার এই বাচ্চা একটা ছেলে, আমার যে একটা সুন্দর করে ডাক দেয় আব্বু আব্বুকে, কিছু দিতে পারি না। এর জন্য দোয়া করেন ভাই। আমার জীবন ভাই সৌদি আরব ফার্স্ট। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। তো এমনি সব ঠিক হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ। সৌদি আরব আসলে 9 মাসের ভিতরে ভাই কি হয়ে যেত। মোদের বাঙালি, আসসালামু আলাইকুম। মোদের বাঙালি, একটু আসেন এই সাইডে, একটু কথা বলবো আপনার সঙ্গে। কথা বলবে ভাই কিছু মনে করবেন না। এই এই গরমের মধ্যে এত রোদ, এই রোদ্রের মধ্যে কি করতেছেন আপনি? ভাই? এগুলো কি? বোতল তো ভাই, ভাই এটা বোতল ভাই, বোতল? কিলো হিসেবে বিক্রি করি তো। বোতল ঢোকাইতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। কেন, কাজ নাই আপনার? এই কাজ ছিল 8-9 মাস ধরে, আমার কাজ নাই এখন। 9 মাস ধরে কাজ নাই, তাহলে আসেন কিভাবে এখানে? আসি ভাই, এই তো মাঝে মধ্যে একটু কাম টাম করি, ফাইলে আর না ফাইলে বোতল টোতল টুয়াই মানুষ এর গিয়ে বোতল টোকান নেই? বোতল, এই বোতল টোকে কয় টাকা ইনকাম করেন, কয় টাকা পান? ভাই হয় এই বোতল টোকে মাসে জমাইলে খানার টাকা আমার চলে কি, খানার টাকাটা চালাতে পারি যদি মাসের মতন জমাইলে। বোতল কুড়াইতেছেন কতক্ষণ থেকে? আপনার বাসা কোথায়? আশা তো ভাই বহুত দূরে ভাই, আমি তো প্রতিদিনই 10-15 কিলোমিটার যাবত হাইটে বোতল টুকাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝলেন এত দূর পর্যন্ত হাঁটেন? ভাই কি করবো ভাই, নিরুপায়। আমার তো খাইতে তো হবে নাকি, আমার তো খাইতে হবে। আপনি কি এখন এখন কি আপনি কাজ বাজ কোনো ব্যবস্থা করতে পারতেছেন কি না? ভাই কাজ বোতল টুকাই, আবার কাজের জন্য মানুষের কাছে বলি যদি একটা কাজ দেয়, বা ওদেরকে আমি বলছি অনেকবার। টাকা তো আমার কাছে নাই, টাকা যা যে টাকা কম হোক সমস্যা নাই, টাকা কম হইলো আবার কয় কি ঘুষ দিতে হবে নাকি বলে, বাঙালি কয় একটা আছে, আল্লাহু আকবার, আল্লাহু ঘুষ দিতে আকবার। বলে, ওদেরকে আচ্ছা, 2000 আচ্ছা। দিতে বলে। আপনার এই এই বোতল, কতগুলো বোতল আছে এখানে? ভাই এনো বেশি না, 3 কিলো হবে। প্রতিদিন কতগুলো করে বোতল এই টোকান? তো আর তুই 3-4 কিলো হলে আমি যাবো বাসা ভাই, রোদ্রে আমি একবারে ঘামে যাচ্ছি। কয় টাকা কিভাবে বিক্রি করেন এগুলো? ভাই এটা বিক্রি করি কিলো হিসাবে, বুঝছেন ভাই। 4 টাকা কিলো বিক্রি করে, যদি 5 কিলো হয় তার পাশে 20 টাকা বিক্রি করতে পারি। দৈনিক আচ্ছা, যদি 20 আচ্ছা। টাকা বিক্রি করতে পারি, তারপরে অনেক কিছু আমার সামনে ঈদ আসছে, যদি আমার বউ বাচ্চারা যদি কিছু টাকা দিতে পারি, তাহলে তো একটু আমার ওই ভাড়া তো একটু আসা দিব। এই রোদ্রের মধ্যে বোতল টোকা বাদ দিয়ে একটু কাজের চেষ্টা করেন, কাজ খোঁজার চেষ্টা করেন, ঠিক আছে? কাজ করতে গেলে, খুঁজতে গেলেই আমার কাছে টাকা চাই। 2000 রিয়াল বলে, সৌদি আরবে 2000 রিয়াল ওদের বলে আমি দেওয়ার জন্য। আমি কোথা থেকে 2000 রিয়াল দিব? আমি তো নিজে খাই বোতল টোকে, 2000 রিয়াল কোথা থেকে দিব আমি ভাই? 2 বছর ধরে আসছি সৌদি আরব, তাই সে পৃথিবীতে আসছে। আজকে কাজ হয়, কালকে হয়, এরকম কয়েকদিন করি, এরকম কয়েকদিন করি না, বুঝছেন। তো কাজ নাই, খাওয়া দাওয়ার তো সমস্যা হয়। বাড়িতে তো বউ বাচ্চা ঠিক আছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, বউ আছে। তো এদেরকে তো টাকা পয়সা দিতে পারি না আমি, বরঞ্চ আমি ওদের কাছ থেকে কিছু আই না, পরে খাওয়া লাগে। আচ্ছা, আচ্ছা। তো সামনে আবার ঈদ আসতেছে, কিছু টাকা যদি দিতে পারতাম অনেক ভালো হইতো। আমার মাথাটা অনেক নষ্ট ভাই। ভাই আমার খুব কষ্ট, বুঝছেন। আমার এই বাচ্চা একটা ছেলে, আমার যে একটা সুন্দর করে ডাক দেয় আব্বু আব্বুকে, কিছু দিতে পারি না। আমার খুব কষ্ট। টেনশন করিয়েন না, আল্লাহ একদিন সবকিছু সবকিছু ঠিক করে দিবে, ঠিক আছে? টেনশন করিয়েন, দোয়া করেন সব সময় আল্লাহর কাছে, দোয়া করেন সবকিছু ঠিক হয়ে যাবে একদিন। আচ্ছা ভাই, আপনি কি ভিসায় আসছেন, কিভাবে আসলেন? কোন কোম্পানির ভিসায়, না শরিকার ভিসায়, না অন্য মাধ্যমে, কিভাবে আসলেন? ভাই আমি আসছিলাম মূলত, আমি দেশে সিএনজি চালাইতাম, তো সিএনজি চালাইতাম দেশে। তারপর আমার এক বড় ভাই, উনি কয়েকদিন পর পরই বাড়িতে যা, উনির লোক আলাপ করে উনিরে বলছিলাম ভাই আমাকে একটা ভিসা দিয়ে আপনার কাছে নিয়ে যান না। উনি বললো সমস্যা না, তুই ধর আমি দেখতেছি। তারপর উনি একদিন বললো যে পাসপোর্ট বানায়। আরে আচ্ছা। পাসপোর্ট বানাইলাম, এলা একদিন করলো যে ঠিক আছে তুই পাসপোর্টটা দে, তোরে নিয়ে যাবো। আচ্ছা, পরে কদিন পরে কিছু টাকা যেমনি আমি ম্যানেজ করলাম। সিএনজি আমরা 2.5 লক্ষ টাকা বিক্রি করছিলাম।
পরে আর বাকিটা ঋণ একজন হালত আনছি, আবার একজনকে সুদে কিছু টাকা আনছি, লাভ দিতে হয়। তো এই আচ্ছা। টাকা আইনা বিদেশ আসছিলাম, পরে আনার পরে ভাইয়া ঠিকঠাক মতো যেমনি করছে এমনি হয়েছে, কাজ টাজ দিচ্ছে, পরে আকামা বানাইছে, ভাইয়া আর খবর লয় না। পরে 2 মাস পরে চাই দিয়ে কাজ করতে আমার বাইর করে দিচ্ছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা বাইর করে দেওয়ার পরে আমি নিরুপায় বাইরে ফোন দেই, বাইরে আর ভাই না বুঝছে। পরে দা কি করবো, আর নিজেই পলায় মলায় বাইকে টেকা আকামারও মেয়াদ নাই। দেওয়ার পরে বলার বাইকে টেকা যেমনি আমার জীবনে চলা গেছে, কিন্তু টাকা পয়সা ভাই বাড়িতে দিতে পারি না। কতদিন থেকে টাকা দেন না বাড়িতে? ভাই দিতে পারি না ভাই, 9 মাস যত কাজ নাই আমার, বুঝছেন? তারপর 7 মাস যত 2 মাস পরে টাকা দিতে পারি না। কেমনে দিব? আমি তো টাকা নিজেরই না ভাই, আমার খুব কষ্ট ভাই, টাকা দিতে পারি না। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কান্না করিয়েন না। আপনার এটা রাখেন এক সাইডে, এটা রাখেন। হ্যাঁ, আপনার বাসা জানি কে কে আছে? ভাই আমার বাসায় মা আছে, বাচ্চা, বউ, ছেলে, যারা 4 জন বাসা আছে। ভাই, এটা রাখেন। ভাই কি করতেছেন ভাই? টাকা লাগবে না ভাই? আপনি তো আমার ভাই, রাখেন ভাই টাকা দিয়ে রাখেন। আপনার আপনার সন্তানকে, আপনার মাকে এখান থেকে কিছু টাকা পাঠাই দিন, ঠিক আছে? আর আজকে কাজ, এই বোতল টোকা লাগবে না, আপনি বাসা যান। আপনি ভাই আমার জন্য দোয়া করেন ভাই, আমার জীবন ভাই সৌদি আরব ফার্স্ট। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে তো, এমনি সব ঠিক হয়ে যাবে ভাই। ইনশাআল্লাহ। সৌদি আরব আসলে 9 মাসের ভিতরে ভাই কি হয়, এতগুলো টাকা আমার দিয়ে হেল্প করে নাই ভাই। ভাই আপনি দিচ্ছেন, আপনাকে আল্লাহ অনেক মঙ্গল করুক আল্লাহ ভাই। ঠিক আছে, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, আপনি চলে যান, ঠিক আছে? তো একটা জিনিস মানুষ মনে করে যে সৌদি আরব অনেক টাকা ফুড়ে রয়েছে, হ্যাঁ, মানে দেশের মানুষ মনে করে সৌদি আরবের রাস্তায় রাস্তায় টিয়া, বুঝছেন? মানে যে কোনো প্রবাসী আনে সৌদি আরব মনে করে যে রাস্তায় টিয়া পড়ে থাকে, এখানে উড়েলে টিয়া পাওয়া যায়। এখানে তো আসে মানুষ এত কত কষ্ট করে, এটা তো আর দেখে না, বুঝছেন? দেখেন এই বাড়িটার কত কষ্ট। এটা যদি মানুষ নিজে বাস্তবে দেখতো তাহলে বুঝে যেত। বলে আপনি এই ভিডিওটা কিনলে করছেন, আমি এই ভিডিওটা আমি করছি এই জন্য যে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে, বুঝছেন? এই ভিডিওটা দেখে মানুষ শিক্ষা নেই যে বিদেশ আসলে মানুষ পাগল হয়ে যাবে, বুঝছেন? এদের আর না আসে, বুঝছেন? বিদেশ আসলে আসা যায়, ঠিক আছে, আপনি আসেন, আমি বলি না যে না আসেন আপনি ভালো থাকাতে আসেন। আসি আপনি রাস্তায় ঘোরাফেরা করবেন, কামের লাই দৌড়াদৌড়ি করবেন, কি দরকার ভাই? আপনার যদি ভালো পরিচিত থাকে, ভালো যদি কেয়া থাকে, তাহলে আপনি আসেন, এখানে আসে আপনি কাম করেন, টাকা ইনকাম করেন, কারো সমস্যা নাই। কিন্তু আপনি আসি এখানে কামের লাই করেন, দৌড়াদৌড়ি করেন, কাম ফান না, বাড়ি থেকে টাকা আনেন, এটা মানে অনেক মানুষ আছে এরকম, খালি একটা তা না, অনেক আছে। কিন্তু এর পরে ফ্যামিলি তো আরো যদি ইনকাম না করতে, ফ্যামিলির ভাই এত কথা এদের মানে কি কথা কইতাম, বুঝেন? মানে কত কথা কইলা ফ্যামিলি যে কিলাটিয়া পড়াস না, কিলাটিয়া দিস না, ফ্যামিলি তো আর না দেয় কি আর ফ্যামিলি মনে করে রাস্তার ভিতরে খালি ট্রেন পড়ার মানে ট্রেন রাস্তা ট্রেন ঘুরে, বুঝেন? তো যদি আমি বেশি কথা কইতাম না, বুঝছেন? বেশি কথা করে সমস্যা, বুঝছেন? তো যদি আপনারা যদি ভিডিও থেকে কিছু শিক্ষা নেন, বুঝেন, তাহলে জানাই, বুঝেন? কমেন্ট করিয়েন, বুঝছেন? ভিডিও থেকে কিছু শিক্ষা নেন। আর যারা ইয়াং জেনারেশন, আমি বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, বুঝছেন, এদেরকে বলছি যে মানে বিদেশ আসলে পাগল হয়ে যাবে, বুঝছেন? যে আমি বিদেশ যাবো, বিদেশ ইনকাম করে এলাম, ওইটা করে এলাম, বুঝছেন? তো এখানে আসলে বুঝে তাদের কি করতে পারবে, যখন আপনি বাস্তবতা পা দিবেন তাহলে বুঝবেন যে আপনি কি করতে পারবেন, বুঝছেন? এখানে আসে আপনি এরকম করবেন। যদি আপনার কাছে ভালো কোনো ভালো পজিশনে আসতে পারেন তাহলে আসেন, ঠিক আছে? ভালো পজিশনে যদি না আসতে পারেন তাহলে আসার কোনো দরকার নেই। আসলে যদি না আসেন, যদি এরকম মানে না এখানে আসলে কাজ টোকাই নেবো, করে নেবো, তাহলে এরকম হবে, বুঝছেন? এই বাড়িটাতে ভিডিও এরকম আছে, আপনারাও এরকম দশা হবে, বুঝছেন? ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, হ্যাঁ?